হ্যালো বন্ধুরা, আরও একটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম। আজকে এমন এক শহর সম্পর্কে জানতে চলেছেন যেখানে এক রাতে প্রায় 50,000 মানুষেরও বেশি উধাও হয়ে যায়। এই ঘটনাটি ঘটে ইউক্রেনে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে সময় থেমে গেছে, শহর যেন আর হাসি নেই, রাস্তা যেখানে আর কেউ হাঁটে না। এমনই এক শহর চেরনোবিল, এক মৃত্যুপুরী যেখানে এখনো বাতাসে ভেসে বেড়ায় বিষ। Внимание, 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 26 এপ্রিল 1986, রাত 1:23। ইউক্রেনের внимание. চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর নাম্বার 3-এ ভয়াবহ এক বিস্ফোরণ ঘটে। একটি নিরাপত্তা পরীক্ষা পরিণত হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায়। তেজস্ক্রিয় কণাগুলো ছড়িয়ে পড়ে আকাশে। আগুন চলে 10 দিন, কিন্তু প্রভাব থাকবে হাজার বছর। মাত্র 3 কিলোমিটার দূরে ছিল প্রিপিয়াত শহর, এক সুন্দর ছোট্ট শহর যেখানে বাস করত প্রায় 50,000 মানুষ। তারা জানতো না তাদের মাথার উপর ছড়িয়ে পড়েছে মৃত্যুর ধোঁয়া। 36 ঘন্টা পর আসে নির্দেশ, শহর ছাড়ো, শহর ছাড়ো। হাতে সামান্য সময়। কেউ ভাবেনি তারা আর কখনো ফিরতে পারবে না এখানে। এই বিস্ফোরণে ছড়িয়ে পড়ে হিরোশিমা নাগাসাকির বোমার চেয়েও বেশি তেজস্ক্রিয়তা। প্রথমে সারাদানকারী দমকল কর্মী সৈনিকরা অজান্তেই গেলেন মৃত্যুর মুখে। অনেকে কয়েকদিনের মধ্যেই মারা যান। বাকিদের জন্য ছিল দীর্ঘস্থায়ী যন্ত্রণা, ক্যান্সার, দুর্বলতা। তবে লোকজন বলে রাতে আলো জ্বলে ফাঁকা ঘরে, শোনা যায় পায়ের আওয়াজ, দেখা যায় ছায়া, কিন্তু কেউ থাকে না। অনেকে বিশ্বাস করেন মৃতদের আত্মা এখনো ঘুরে বেড়ায় এই শহরে। কেউ চায় প্রতিকার, কেউ চায় উত্তর, কেন এরকম হলো তাদের সাথে। আজও চেরনোবিলকে ঘিরে আছে 300 কিলোমিটার নিষিদ্ধ এলাকা। সেখানে এখন মানুষ নেই, কিন্তু ফিরেছে প্রকৃতি। গাছ জন্মেছে বিল্ডিংয়ের ভিতরে, বন্যপ্রাণী ঘুরে বেড়ায় রাস্তায়। এটি এক ভয়ঙ্কর সুন্দর জায়গা, নীরব, বিষাক্ত ও রহস্যময়। চেরনোবিল শুধু একটি দুর্ঘটনা নয়, এটি এক সতর্ক বার্তা। যখন বিজ্ঞান ও দায়িত্ববোধ উপেক্ষিত হয়, তখন পুরো একটি সভ্যতা কাঁপে। চেরনোবিল আজও দাঁড়িয়ে আছে, ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে। চেরনোবিল এখনো আছে, নীরব, রহস্যময়, বিষাক্ত। এটি একটি শহর নয়, এটি একটি গল্প, যা আজও শেষ হয়নি, ভবিষ্যতেও হবে না। ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে কমেন্টে কিছু গালি দিয়ে যাবেন।
আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর এইরকম আরও অজানাকে জানার ইচ্ছা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।